আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এই মুহূর্তে তুষার হত্যাকাণ্ডের অভিযুক্ত যে আসামি আপনাদের আহমেদ জাভেদকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম প্রিয় দর্শক সিলেট আদালত প্রাঙ্গণে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট আদালত প্রাঙ্গণ থেকে। যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আহমেদ জাভেদকে ইতিমধ্যেই তুষার হত্যাকাণ্ডের অভিযুক্ত সেই আসামি জাভেদকে কিন্তু আদালতে নিয়ে আসা হচ্ছে। আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট আদালত প্রাঙ্গণ থেকে। যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। দেখতে পাচ্ছেন আহমেদ জাভেদ তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত সেই আসামি আহমেদ জাভেদকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। আমরা রয়েছি আপনাদের সাথে, যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে আমরা যুক্ত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তুষার চৌধুরী হত্যাকাণ্ডের তুষার হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি আহমেদ জাভেদকে ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে তোলা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ দেখছিলেন আপনারা, যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছিলাম। জানেন গতকাল আপনারা জানেন যে গতকালকে কিন্তু আপনারা জানেন যে তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযোগে গভীর রাতে আহমেদ জাভেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট বিমানবন্দর থানার পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন সিলেট আম্বরকানা বড়বাজার এলাকা থেকে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে সিলেট যে আদালত প্রাঙ্গণে কিন্তু সেই অভিযুক্ত আসামি আহমেদ জাভেদকে কিন্তু ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে। যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সিলেট আদালত প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। দেশ এবং প্রবাসীর যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট আদালত প্রাঙ্গণ থেকে। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে তুষার চৌধুরী হত্যাকাণ্ডের 20 বছর বয়স তুষারের সে আইএলটিএস পরীক্ষা ইতিমধ্যে আইএ পরীক্ষা দিয়ে কিন্তু আপনারা জানেন যে ডিগ্রি পরীক্ষায় ভর্তি হয়েছিল, ক্লাসে ভর্তি হয়েছিল এবং আইএলটিএস পরীক্ষা দিয়ে সে উত্তীর্ণ হয়েছিল এবং 6 পয়েন্ট পেয়ে সে অর্জন করে এবং কিছুদিন পর সে প্রবাসী উচ্চশিক্ষার জন্য যাওয়ার প্রক্রিয়াধীন ছিল। এর আগেই গতকাল আপনারা জানেন যে রাতে সিলেট বিমানবন্দর থানাধীন যে পূর্ব শাহী ঈদগাহ দলদলি বাগান এলাকার রাস্তার পাশে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় এবং স্থানীয় মানুষজন দেখে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর মধ্যেই সিলেটি শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে যে তুষার চৌধুরীর গ্রামের বাড়ি রয়েছিল সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নে। সিলেট নগরীতে পরিবার মা বাবা সবাইকে নিয়ে বসবাস করতেন সিলেটের রায়নগর দরজীবন এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, যাই হোক এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।